নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তোমাদের ভালোবাসার জন্যই তো ভালো আছি। তোমরা এইভাবে ভালোবেসে যেও, তাহলে আমি আরও 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 ভালো থাকবো। দেখো সকালটা কেমন ঝকঝকে, কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু তবুও সকালটা দেখেছো কেমন সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া। তাই আমি ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি সকালের হাওয়াটা। তো দেখো সকালের কাজ শুরু হয়ে গেছে। আমি আজ আর চা খাওয়া বা অন্য কিচ্ছু দেখালাম না। আজ আমি কাপড় ধোবো না, আজ আমি এই বেসিনগুলো একটু পরিষ্কার করছি। দেখো হারপিক দিয়ে দিয়েছি, তো বেসিন এমনি পরিষ্কারই থাকে, তবুও সপ্তাহে 2-3 দিন একটু না ব্রাশ দিয়ে না ঘষে উঠালে না দাগ একটু থেকেই যায়, তাই তো। তাই জন্য আমি সকালবেলাতেই চলে এসেছি। আমি বললাম না, আজকে আমি সব বেসিনগুলো পরিষ্কার করে নেব। তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল, কারণ এইগুলো নোংরাগুলো থেকে গেলে না অনেক সময় পোকা মশা কিছু না এসে যায়, তাই নিট অ্যান্ড ক্লিন রাখতেই হয়। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি সকাল থেকে উঠের থেকে এইসব পরিষ্কার নিয়েই পড়ে আছি। আর ভেবেওছিলাম যে আজ তো কাপড় ধোয়া নেই, তো এইসবগুলোই করবো, তারপরে জলখাবার করবো, খাবো, একটু এক্সারসাইজ করবো, যাই হোক এইসবই করবো। কিন্তু হঠাৎ করে প্রিয়ঙ্কার 7:30 বাজে, তখন ফোন চলে আসলো যে কাকিমা আমি কিন্তু সকালে আসতে পারবো না, আমার মেয়ের রেকর্ডিং আছে, ওর কি গানের পরীক্ষা না কি আছে বললো, জানি না, তো তাই জন্য বিকালে আসবো। ব্যাস, তো বিকালে আসলে তো ঘর তো ঝাঁট দিতেই হবে, কিন্তু এই কাজে লেগেছি, তখন এই কাজটা কমপ্লিট করে নিই, আগে বেসিনগুলি পরিষ্কার করে নিই, তারপরে ঝাঁট দেবো। একটু জলখাবারে হয়তো লেট হবে, 8:30টায় খায়, হয়তো 9টা হবে, কিছু করার নেই। তো দেখো আমার যথারীতি পরিষ্কার তো হয়ে গেল। এইবার পরিষ্কার যেমনভাবেই হোক করতে হবে, ধীরে ধীরে, না করলে তো হবে না। তো দেখো আমি ঝাঁট দিতে চলে এসেছি। এখন 7:30 পৌনে 8টা বাজে, ঝাঁট দিই, ঝাঁট দিতে দিতে দেখি কতটা কি সময় হয়, তারপরে আমি জলখাবারটা বানাবো। তো আমার হাজব্যান্ড বললো যে হ্যাঁ, তা তো ঝাঁটটা দিয়েই নাও, কোনো ব্যাপার নেই, তো মাঝখানে একবার চা বিস্কুট দিয়ে দেবো। আমিও তো এই ঝাঁটটার দিয়ে তো এনার্জি নিতে গেলে তো আমাকে চা 1 কাপ 2টো বিস্কিট তো খেতেই হবে, যাই হোক। তো সেই চা বিস্কিট খাওয়ার পরে আমি জলখাবারটা বানাবো। তো দেখো আমার পরিষ্কার করে আমার ঘর ঝাঁট দেওয়া হলো। প্রিয়ঙ্কা আসলে তো মনের একটা খুশি আলাদাই থাকে, যে ও পরিষ্কার করে ঝাঁট দেয়, পোছা দেয়, তারপর আমার মনটা একদম শান্তি হয়ে যায়। কিন্তু আমি তো অত পারি না। আগে অনেক করেছি গো কাজ, কিন্তু এখন আর সেইভাবে পেরে উঠতে পারি না। আগে যা কাজ করতাম, মানে আমি এখন চিন্তা করলে আমি অবাক হয়ে যাই যে আমি কী করে করেছি এত কাজ, সত্যিই তাই। আর একবার কাজে লেগে গেলে কিন্তু আর সময় দেখি নেই। আমি সব ঝাড়বো, ঝেড়ে টেরেই পরিষ্কার করব। কালকে ঝড়ের জন্য দেখছি এখন এসে যে হ্যাঁ সবেই, কালকে এগুলো মুছেছিলাম, কিন্তু আজ দেখছি ঝড়ের জন্য ছোটো 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 গুড়ি গুড়ি বালি মতন ধুলো রয়েছে, তাই পরিষ্কার করে নিলাম। এইবার পরিষ্কার করে নিয়ে তারপরে আমি বললাম যে একবারই রান্নাঘরে ঢুকবো, তরকারিটা একটু বেশি করে নেবো, তাহলে আমার দুপুরের লাঞ্চেও হবে, জলখাবারেও হবে। আর যেহেতু ধোসা ফোসা ব্যাটার নেই, তাই আমি আজ রুটি তরকারি করবো। আর আমি তো রুটি খেতে পারি না, আমি কিন্তু মুড়ি খাবো, চা হলে তার খুশ। তাই আমি এই কাজগুলি সেরে নিই, তারপরেই তো রান্নাঘরে যাব। এই মনে হয় 2টো বেডরুম, কিন্তু ঘরটাও কিন্তু ছোট নয়, ঝাঁট দিতেই যে এতটা সময় লাগে। প্রিয়ঙ্কার কিন্তু আবার দেখি ফটাফট হয়ে যায়, কী করে জানি না বাবু, আর আমার কিন্তু সময় লাগে। তো দেখো আমার কাজ শেষ, আমি চলে এসেছি রান্নাঘরে। আমি ওর জন্য 2টো রুটি আর এই তরকারিটা সাইড বাই সাইড করে নিয়েছি, এইটাই দুপুরেরও থেকে যাবে, ওকে দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু চলে এসেছি দেখো বিছানা ঝাড়তে। তো দেখো এই ঘরটার বিছানা ঝাড়া হলো, ঝাড়ার পরে এখন এবার এইগুলো মুছে নিই, কারণ এইগুলোতেও ধুলো পড়েছে, জানো, প্রচুর ধুলো পড়েছে। আমিও হাতে নাতে 2টো মুড়ি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এই কাজে লেগে গেলাম। কারণ এগুলো তো আর ডেলি মোছা হয় না, ওই সপ্তাহে 2 দিন করে মুছি। কোনো দিন প্রিয়ঙ্কা মুছে, কোনো দিন আমি মুছি, আমি বেশি মুছি। আজ কালকে যেহেতু ধুলোটা এসেছে ডাইরেক্ট, ব্যালকনির দরজা খোলা ছিল, তার জন্য সবেই ধুলো পড়েছে। এগুলো ঝাড়তে একটু সময় লাগবে, এমনও ভেবেছিলাম প্রিয়ঙ্কা আসলে ওইগুলো করবে আর আমি এই সবগুলো করব। তো প্রিয়ঙ্কা তো আসবে, ও তো বিকালে আসবে বললো। তো যাই হোক, আমি আমার মতো কাজ করে নিয়ে মানে এই ঘরের ধুলোটা ওই পাশটা হয়ে গেছে, বেডরুম হল, এই ঘরটার এগুলো মুছে নিয়ে আমি এই ঘরটা ঝাঁট দিয়ে তারপর আমি স্নানে যাব, তারপরে এসে বাকি রান্নাটা করব। তো দেখো এইগুলো সব পরিষ্কার করতে কতটা সময় লাগে না, সত্যিই তাই। আমি এটাই ভাবছি তাই, যে আমি ওই যে 3টে বাচ্চাকে সামলে সংসারের পুরো কাজ একা হাতে করেছি, কত কাপড় ধুয়েছি, কত কাপড় মেলেছি তুলেছি, আর এখন কেন এনার্জি পাই না, সত্যি আমি নিজেও বুঝতে পারছি না। দেখো দেখতে দেখতে আমার সব পরিষ্কার হয়ে গেল, তোমরা দেখে বুঝতেই পারছো যে হ্যাঁ নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। তো
এই গরমের চোটে কয়দিন বাইরে বেরোয়নি, তার জন্য আমি বাইরের ব্লগ দিতে পারিনি, ঘরের মধ্যেই আবার দেওয়া স্টার্ট করলাম। তবে যাব এই সপ্তাহে, আমি শুক্রবার একটু যাব বাজারে। তো দেখো আজকে কেমন সুন্দর পরিষ্কার করে নিলাম ধুলোবালি। আমার নেক্সট ব্লগে কিন্তু সব কিছু স্টোরি তোমাদের কাছে শোনাবো, আমার আর্মির লাইফের কী করেছি কী না করেছি, কিভাবে বাচ্চাদের মানুষ করেছি, কি হতো আর্মি কোয়ার্টারে, কি না হতো, আমি সব স্টোরি তোমাদের ধীরে ধীরে একটা একটা করে শোনাবো। তো তোমরা সবাই সাথে থেকো, না সাথে থাকলে তো শুনতে পাবে না। তাই জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ যে আমার এই ব্লগটি দেখো এবং লাইক কমেন্টস করো। সত্যি কাজে লেগে গেলে সময় কিচ্ছু বুঝতে পারা যায় না গো। এখন দেখো দেখতে দেখতে কিন্তু 10টা বেজে গেল, ঘড়ির কাঁটা কিন্তু বন্ধ হয় না, আমরাই বুঝতে পারি না, তাই তো? তোমরা তো জানো যে আমি বাইরে বাইরে থাকতাম, কারণ আমার হাজব্যান্ড আর্মিতে চাকরি করতো, যার জন্য আমাদের ট্রান্সফার জব ছিল। কিন্তু আমি ঘর দুয়ার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম। আর আর্মি ডিসিপ্লিন তো তোমাদের অনেকের জানাই আছে যে কত সুন্দর ডিসিপ্লিন, ওদের আবার হঠাৎ হঠাৎ করে ঘর চেক করতে চলে আসে কে কেমন রাখে। কিন্তু তোমরা বিশ্বাস করবে কি জানি না, আমি কিন্তু অনেক সময় প্রাইজ পেয়েছি জানো, ঘর নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য। কোনো সময় এসে আমার ঘর তারা নোংরা পায়নি, কারণ সামনের যে ঘর, বসার ঘরটা আমি একদম টিপটপ করে রাখতাম। তো তারা সব চেক করতো, করে দেখে আমি প্রাইজ পেয়েছি। আমার অনেক প্রাইজের জিনিস আছেও ঘরে, আর ভালোও লাগতো। কিন্তু এখনও ভালো লাগে, কিন্তু এখন বয়সের জন্য জানি না, এনার্জি কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তো দেখো আমার এইদিকে আমের চাটনি হয়ে গেল, এইদিকে ভাত হচ্ছে, অরহরের ডাল করেছি, আর ওই যে জলখাবারের যে তরকারিটা ওইটাই আছে। আর এই যে দুজনে দুটো ডিমের অমলেট করে নেবো, ব্যাস আজকের লাঞ্চ হয়ে গেল। এবার প্রিয়ঙ্কা যখন আসবে তখন ও বাসন ধোবে। তো তারপরেই আমার গ্যাস ফ্যাস সব মোছা হয়ে গেল, দেখো নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। এই ফ্ল্যাটে আমাকে অনেকেই বলে, অনেকজনই জিজ্ঞেস করেছে তোমার ঘরে আরশোলা নেই, তোমার ঘরে ককরোচ নেই। কিন্তু আমি সবসময় রান্না করে এইভাবে পরিষ্কার করে রেখে নিই, সব কিছু তেল রাখি না। আর দেখেছো আজ কতগুলো বাসন পড়েছে, প্রিয়ঙ্কার এসেই মাথাটা খারাপ হয়ে যাবে, বাপরে কত বাসন। কেননা কালকের পুরো বাসন আছে, প্লাস আজকে রান্না হলো তার বাসন আছে, তো ডবল বাসন হবেই। সকাল সকাল চলে আসলে কি হয়, একদিনের বাসনটা ধুয়ে। তো দেখো এই বাসনগুলি আমি নিজে নিজে তাও ধুয়ে নিয়েছি অনেকগুলি, এগুলো সব গুছিয়ে রেখে দেবো, তারপর প্রিয়ঙ্কা এসে করবে। আমি কিন্তু দুদিনের বাসন ফেলে রাখি না, ও যেদিন বলে যে কাকিমা আসবো না, আমি তখন নিজে নিজেই ধুয়ে নিই। আর আজকে যেহেতু সকাল সকাল বলেছে, এবার কালকের বাসনগুলি পড়ে আছে, যার জন্য আমি তার ধুইনি। 2 দিনের বাসন দেখো এগুলি আমার রান্না হয়ে গেছে, কমপ্লিট করে রেখে দিয়েছি পরিষ্কার করে। এইবার আমি ডিমের অমলেটটা করব। এখানে দেখো ফেটে নিচ্ছি, এক হাতে ফোন ধরে এক হাতে ফাটতে কতটা অসুবিধা হচ্ছে, তাই না? কিন্তু তবুও তো করতে হবে, উপায় নেই। অ্যাকচুয়ালি আজকে অমলেট করতাম না, আজকে ডিমের কারি বানাতাম। কিন্তু প্রিয়ঙ্কা যখন বলে দিল আসবো না, অনেক কাজের চাপ পড়ে গেল, আর কালকের ধুলোগুলো তো আমাকে পরিষ্কার করতেই হবে, এই জন্য আর ডিমের কারিটা হলো না। আমি বললাম অমলেটই করে নিই, অনেক দিন অমলেট খাইনি, তো তাই জন্য আমি অমলেট করতে চলে এসেছি। আর তোমাদের মধ্যে কার কার অমলেট ভালো লাগে প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে জানিও, তাহলে আমি বুঝতে পারবো কার কার। আমার তো ভীষণ ভালো লাগে, আমার এমনি ডিমের কারির থেকে যদি অমলেট করে দেওয়া হয়, একটু ডাল, আলু সেদ্ধ আর অমলেট, আহা হা হা, কী তৃপ্তি করে যে খাবো আমি বলে বোঝাতে পারবো না। আমার না মানে হালকা খাবার খুব ভালো লাগে, যেমন হয়তো একটু ডাল হলো, আলু সেদ্ধ হলো, ডিমের অমলেট হলো, আলু পোস্ত হলো, আর মাঝে সাঝে হয়তো মাংস টাংস, সেগুলো কার ভালো না লাগে, ওগুলো তো লাগে। কিন্তু আমি ডেলিকার রুটিনে বলছি, যত হালকা খাবার হবে আমি তত তৃপ্তি পাই খেয়ে। তো আমার কিছু কিছু জিনিস আছে মুখরোচক, অল্প তেল মশলার মধ্যেই সেটুকুই করি, কারণ এমনিই কোলেস্ট্রল হয়, আর তারপরে আবার বেশি তেল খেলে তো আরও কোলেস্ট্রল হবে। আমার ছেলে থাকলে তো ডিমের কুসুম আমাকে খেতে দেবে না, কি মুশকিল, এখন নেই বলে খেয়ে নিই লোভে লোভে। তো দেখো এখন ঘড়ি কাটা 1টা বাজে, আমরা লাঞ্চ করে নিই, আমি লাঞ্চের ভিডিও দিতে পারবো না এখন। তো দেখো আমার কত দূরে আমার দাদুভাই দিদিভাইরা থাকে, তাদেরকেও মনে মনে করি, তাদেরকে অনেক ভালোবাসা। তাদের আবার ফটো না লাগালে ওদের রাগ হয় যে আমার ফটো কেন ব্লগে লাগালে না। আর এই যে 2জন হনুমান দেখেছো কেমন 2 ভাই খেলা করছে, বাবা এখান থেকে নিয়ে গেছে, 2জনে বসে বসে খেলা করছে। আবার ব্লগের পরে বলবে দি তুমি কিন্তু আমার ভিডিও লাগাওনি, তাই জন্য ওদের খুশি করার জন্য লাগালাম। তাই তোমরা নিরাশ করো না, ওদেরকে অনেক ভালোবাসা দিও এবং তোমরা সবাই দেখো।
তো দেখো আমি যথারীতি বিকেল 5টায় চলে এসেছি। দেখেছো প্রিয়ঙ্কা কাজ করে কত বাসন ধুয়ে রেখে গেছে। এখন এইগুলি হচ্ছে আমার ডিউটি, এগুলি সব নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, তাই তো। তো দেখো কত বাসন আমি রেখে নিই। তো দেখো আমার বাসনগুলো রাখা হয়ে গেল। সন্ধে দেওয়ার পর এখন চলে এসেছি রান্নাঘরে। এখন আমি চা করব আর দুজনে মিলে একটু মুড়ি খাবো, তাই মুড়ি বাড়বো। তো এখন দেখো এই যে মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর, ধীরে ধীরে ছোট্ট একটা গাছ আমার লাগিয়েছিলাম, কারণ আমার অনেক বড় মানি প্ল্যান্টের গাছ ছিল, সেটা মরে গেছে। তাই এটা কোথাও থেকে এনে জলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, লেগে গেছে। এবং রান্নাঘরটা দেখো কত সুন্দর লাগছে। আর এই যে আমি মুড়ি নিয়ে চলে এসেছি। আমার তো এমনি চটপট এত খিদে পাই না, কিন্তু তবুও একটু চিড়ে ভাজা আর শুকনো মুড়ি, তেল তো নেবো না। আর চানাচুর আমার ভালো লাগে না, এগুলো একটু গাঠিয়া মুখরোচক আছে। আর ওইটা চিড়ে ভাজা, মুড়িতে আর চিড়ে ভাজাতে ওতেই যা তেল আছে ওতেই আমার হয়ে যাবে। কারণ আমার যেহেতু কোলেস্ট্রলটা হাই আছে, তার জন্য আমি এমনি আলাদা করে তেল আমি খেতে চাই না। তো এটা খাবো আর তার সাথে চা খেয়ে এনার্জি বাড়াতেই হবে। আর আজকের এই সারা দিনের টুকটাক কাজের ব্লগটি করলাম মেহনত করে। তোমরা কেউ নিরাশ করো না, সবাই যেন কমেন্টস করো। আর যারাই নতুন বন্ধু হচ্ছ তোমাদেরকে বলি, তোমরা দেখো এবং সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপে দিও। কারণ তোমাদের বেল আইকন টিপলেই আমার নোটিফিকেশান পৌঁছে যাবে, তাহলে তোমরা দেখতে পাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্টস করো। তোমাদের লাইক কমেন্টস পেলে আমার অনেক এনার্জি, যেমন এই চাটা খেলে এনার্জি পাবো, তেমনি তোমাদের লাইক কমেন্টসেও আমাকে অনেক এনার্জি বাড়ায়। তাই জন্য আমি তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা লাইক কমেন্টস করো। চা খেলে সবার এনার্জি বাড়ে, আর তোমাদের লাইক কমেন্টস পেলেও এনার্জিটা বাড়বে। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা দেখো। আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকে তো কিচ্ছু বলার নেই, তারা দেখো। তোমাদেরকে অনেক 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 ভালোবাসা দিলাম। আজকে আমি ব্লগটি এখানেই শেষ করছি। সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। সবার শুভকামনা প্রার্থনা ঠাকুরের কাছে করে আমি আজকের মতন শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো আর আমাকে হাসাতে থেকো। রাখি, টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, টাটা।